রাশেদা বেগম একটু সচ্ছল জীবনের আশায় সরকারি চাকরিজীবী স্বামীর ৩৫ বছরের সঞ্চয় তুলে দেন যুবকের কাছে। টাকা ফেরত পেতে গত ১০ বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হয়নি। এখন নিঃস্ব রাশেদা বেগম। ২.৫ কোটির মধ্যে আমার ২০-২৫ লাখ টাকা হয়েছে, দেওয়া হয়েছে। আর তো বাকি টাকা আছে, মানে যারা বেশি বেশি ছোট ছোটগুলো দেওয়া হয়েছে, বড়গুলো দেওয়া হয় নাই। আমরা তো দুঃখেই ফ্যামিলির টাকাই আনছি। এমন গল্প শুধু রাশেদা বেগমের একার নয়। ১ লাখ টাকায় বছরের লাভ ৬০,০০০ টাকা। যুবকের এমন প্রলোভনে পড়ে আজ নিঃস্ব প্রায় ৩ লাখ নারী পুরুষ, যাদের দিন কাটছে শুধুই চোখের জলে। আমার সামর্থ্য আর কিছুই নাই, এখন সব শেষ করে দিয়েছি। সাংসারিক পারিবারিক সব জায়গায় কিন্তু আমরা নির্যাতিত, সে জায়গায় এসে যুবকত আজকে আমরা নির্যাতিত হলাম। শ্বশুরবাড়ি বিক্রি করে আমি টাকা দিতে হয়েছে মানুষের। আমার কিছুদিন পর পর বাসা পাল্টানো লাগে, দেখা যাচ্ছে যে ওই বাসায় আসতে থাকে, তখন বাড়িওয়ালা চিন্তা করে যে অবশ্যই এই মহিলারা খারাপ। সবচেয়ে বেশি বিপদে আছেন যুবকের এক সময়ের মাঠকর্মীরা। নিজের আয় তো বন্ধই, সাথে চেপেছে অন্যের ঋণের দায়। ভিটে মাটি বিক্রি করেও দায় পরিশোধ করতে না পেরে পালিয়ে আছেন অনেকেই। দিনের আনি দিন খাই এই অবস্থায় আমরা চলতেছি, কিন্তু আমরা এলাকায় যেতে পারি না মানুষের টাকার জন্য। সঞ্চয় যা ছিল সব দিয়েছি, এরপর যা সঞ্চয় ছিল ওই গ্রাহকদের দিতে দিতে কোথাও কিছু নাই। ভুক্তভোগী এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকেও কোনো আশার বাণী নেই। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের মুখের দিকে তাকিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন সাবেক ব্যাংকাররা। অনেক মানুষের ভাগ্য জড়িত, অনেক মানুষের টাকা পয়সা জড়িত। এটি শুধুমাত্র এই মামলার উপরে ছেড়ে না দিয়ে একটা টাস্ক ফোর্স, মানে খুবই উচ্চ পর্যায়ের শক্তিশালী গঠন করে এই টাকাগুলো কে কত পাবে এবং কিভাবে দেওয়া যায় সেরকম একটা ব্যবস্থা করা যেতে পারে। বিনিয়োগকারীরা বলছেন, যুবকের অন্তত ২৫০০ কোটি টাকারও বেশি সম্পদ থাকলেও এর অধিকাংশই এখন বেদখলে, যে কারণে পাওনা ফিরে পাচ্ছেন না গ্রাহকরা। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।